ভাবুন তো, যদি আপনার বিয়ের পর থেকেই কেউ আপনাকে তাড়া করতে শুরু করে আর সে যদি হয় আপনার মৃত মা, তাহলে কেমন হবে? এই সিনেমার নায়িকা পরি প্রতিদিন রাতে এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় যেটা সে নিজেও বিশ্বাস করতে পারে না। এটা কোনো সাধারণ হরর গল্প নয়, এখানে আছে কালো জাদু, আত্মার অভিশাপ, ভয়ঙ্কর প্রতারণা আর এমন এক টুইস্ট যেটা শেষ পর্যন্ত আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো শেষ পর্যন্ত না দেখলে আসল সত্যটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সিনেমাটি শুরু হয় মূল চরিত্র পরীকে দিয়ে। ছোটবেলায় তার বাবা মা মারা যায়, ফলে সে একবারে একা হয়ে পড়ে। তার মায়ের বন্ধু ইসমত আন্টি প্রতিটি কঠিন সময় তাকে সাহায্য করেছেন। পরীর তার বাবা মা সম্পর্কে তেমন কোনো স্মৃতি ছিল না। স্মৃতি হিসেবে তার কাছে ছিল তার মায়ের ক্যামেরা, যা তাকে তার বাবা মা সম্পর্কে অনেক কিছু জানিয়েছিল। এভাবেই সময় কেটে যায়। তার মায়ের মতোই সে তার জীবনের প্রতিটি মুহূর্ত এই ক্যামেরায় ধারণ করতে শুরু করে। তারপর অন্য সব মেয়ের মতোই ইভা নামের এক রাজপুত্র তার জীবনে আসে এবং শীঘ্রই সে তাকে বিয়ে করে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু বিয়ের পর পরীর জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। বিয়ের আগে সে কখনো ভয় পেত না, কিন্তু বিয়ের পর সে ক্রমশ ভীত হয়ে পড়ে, কারণ তার মায়ের আত্মাকে সে দেখতে পায় আর সবকিছু ছিল বেশ অস্বাভাবিক। সে তার স্বামী ইভাকেও বলে যে সে প্রতি রাতে তার মায়ের আত্মাকে দেখে। ইভা তাকে বলে সে বিভ্রমে ভুগছে। ইভার কথা বিশ্বাস করে সে ভাবনাগুলো এড়িয়ে চলতে শুরু করে, কিন্তু রাত নামলেই আবার সে তার লাউঞ্জে অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে আলো নিয়ে বাইরে যায় এবং দেখে তার মায়ের আত্মা সেখানে দাঁড়িয়ে আছে, মুখে অসংখ্য কালো কৃমি নিয়ে এক ভয়ঙ্কর রূপে। আতঙ্কিত হয়ে সে আবার ঘরে ফিরে আসে এবং সকালে ইভাকে পুরো ঘটনা আবার বলে, কিন্তু ইভা তখন তাকে শান্ত থাকতে বলে এবং কাজে চলে যায়। ইভা চলে যাওয়ার পর পরি ঘরের কাজকর্ম শুরু করে এবং আমরা দেখি আত্মাটি বারবার তার কাজে বাধা দেয়। কখনো তার ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে যায়, কখনো ময়লা ছড়িয়ে দেয়। এসবের মাঝেই হঠাৎ পিছন থেকে একটি ছেলে এসে তাকে ভয় পাইয়ে দেয়, কিন্তু পরে দেখে ওটা হলো কৌরান, তার শৈশবের বন্ধু এবং ইসমত আন্টির ছেলে। তারা একসাথে বড় হয়েছে এবং একসাথে কাজ করে। কিছুক্ষণ কথা বলার পর পরি কৌরানকে বোঝায়, দেখো এখন আর আগের মতো সবকিছু নেই, আমি এখন বিবাহিত, তাই তোমার রসিকতায় সাবধান হতে হবে এবং ইভা বাড়িতে থাকলেই শুধু এই বাড়িতে আসবে। কৌরানের খারাপ লাগলেও সে কিছু বলেনি। যাওয়ার আগে সে জিজ্ঞাসা করে বাথরুমটা কোথায়। পরি তাকে বাথরুম দেখিয়ে দেয়। এরপর কৌরান চলে যায়। পরি আবার তার কাজে ফিরে আসে। সে ঘর গুছানো শুরু করে এবং বাড়ি থেকে আনা একটি পুরনো ট্যাঙ্ক খোলে, যেখান থেকে জিনিসপত্র বের করে সাজানোর কথা ছিল, কিন্তু ট্যাঙ্ক খোলা মাত্রই অজান্তেই কিছু ঘটে যায়। সে বাড়ির ভেতর মৃত মানুষ দেখতে শুরু করে আর এবার আত্মার সংখ্যা ছিল অনেক। সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে আর ইভা এসে তাকে শান্ত করে। ইভা তাকে বুঝিয়ে দেখায় যে সেখানে ভয়ের কিছু নেই, কিন্তু পরি তাকে জানায় সে একজন মৃত মানুষকে কালো পোশাক পরা বহু আত্মার মাঝে পড়ে থাকতে দেখেছে। তবুও ইভা তার কথা বিশ্বাস করে না। ইভা ভাবতে শুরু করে সে পাগল হয়ে যাচ্ছে। নিজেকে প্রমাণ করতে পরি সিদ্ধান্ত নেয় তার সাথে যা ঘটেছে সবকিছু ক্যামেরায় ধারণ করবে। রাতে আবার আত্মারা তাকে বিরক্ত করলে পরি তার রেকর্ড করে। সকালে উঠে সে ক্যামেরা খুলে ইভাকে দেখাতে গেলে দেখে ভিডিও থেকে সবকিছু উধাও। এরপর পরি সাহায্যের জন্য কৌরানের কাছে যায়, তাকে ক্যামেরা দিয়ে সব ফুটেজ দেখতে বলে। দেখো আমাকে কি ভয় দেখাচ্ছে সেটা আমাকে বলো। সে বলে। ফুটেজ দেখার সময় কৌরান ভয় পেতে শুরু করে। তার মনে হয় যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে সে সোফা থেকে উঠে পড়ে। ঘুরে তাকিয়ে দেখে সোফায় তার মা বসে আছে, মুখে ঘোমটা দেওয়া। হঠাৎ সে দেখে পরীর মায়ের আত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে, পরীর দেখা রূপেই। সে ভয়ে সবকিছু পরীকে বলে দেয়, তোমার পেছনে তোমার মায়ের আত্মা আছে। পরি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তারপর তার মায়ের আত্মা ছাড়াও অন্যান্য আত্মারা তাকে বিরক্ত করতে শুরু করে। তারা এমনকি তার শোবার ঘরে এসে যায়। পরি ভয়ে জেগে উঠলেই ইভা তাকে পাগল ভেবে আবার ঘুম পাড়িয়ে দেয়। সে তার কথা শুনতেই চায় না। ইভাকে আশ্বস্ত করার জন্য পরি বারবার কৌরানের সাথে দেখা শুরু করে। এতে ইভা সন্দেহ বাড়ে। সে ভাবতে শুরু করে
কৌরান আর পরীর বন্ধুত্ব সীমা ছাড়িয়ে গেছে। পরী তাকে প্রতারণা করছে। একদিন সে কোরআনের বাড়িতে গিয়ে পৌঁছে, যেখানে পরী উপস্থিত ছিল। কোরআন তখন দেখাচ্ছিল যে তার ফুটেজে একটি ছায়া ধরা পড়েছে, যা ইভাকে সত্য বোঝানোর জন্য যথেষ্ট ছিল। পরী আনন্দিত হয়, কিন্তু ঠিক সেই সময় ইভা এসে সব ভুল বুঝে। সে কোরআনকে মারতে শুরু করে আর পরীকে বলতে থাকে, তুমি যা ভাবছো তা নয় ইভা। তবুও ইভা বিশ্বাস করে না, তাই রাগ করে পরী চলে যায়। ইভা কোরআনকে মারতেই থাকে। পরে কোরআন তাকে শান্ত করে বলে, শোনো, তোমার স্ত্রীর উপরে বিশ্বাস রাখো। শুধু তাই নয়, এই কঠিন সময়ে তাকে সমর্থন দাও। তুমি জানো সে কত ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ তার উপর জাদু করেছে আর অসংখ্য ছায়া তাকে তাড়া করছে। সে সব সহ্য করছে, আর তুমি ভাবছো সে পাগল। ইভা জিজ্ঞাসা করে, তুমি এসব কিভাবে জানো? তখন কোরআন বলে, তোমার মা কালো জাদু জানে বলেই সে এসব বুঝে। ইভাকে বোঝাতে সে ইভার বাড়ির একটি আত্মার ফুটেজ দেখায়। এটা দেখে ইভাও পরীর কথা বিশ্বাস করতে শুরু করে এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাড়িতে দেখা যায় ইভা না থাকলে পরী আবার আত্মাদের দ্বারা নির্যাতিত হচ্ছে। সে শুধু তার মায়ের আত্মাকেই দেখতে পায়। সে তার সাথে বেশি কথা বলে না, কিন্তু ইসমত আন্টির রূপে কেউ তাকে আরো বেশি ভয় দেখায়। ভাবতে ভাবতে পরী বুঝতে পারে তাকে ইসমত আন্টির কাছে যেতে হবে এবং জাদু কাটাতে হবে। ইভা জেগে ওঠার আগেই সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বেচারা ইভা খুব চিন্তিত হয়ে পড়ে। সে বারবার পরীকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ পায়। সে কোরআনের বাড়িতেও যায়, কিন্তু সেখানে পরী উপস্থিত ছিল না। দেখা যায় পরী ইসমত আন্টির কাছে পৌঁছে সব খুলে বলছে। ইসমত আন্টি সাদা কাপড় দিয়ে তার মুখ ঢেকে একটি পাথর হাতে দেয় এবং বলে, আমি আত্মাদের সাথে কথা বলবো। পাথর ধরার পর পরীর অবস্থা খারাপ হতে থাকে। আসলে আত্মারা পরীর ভেতর ঢুকে পড়ে। ভয়ঙ্কর কণ্ঠে উত্তর দিতে থাকে সে। পরে পাথর ফেলতেই সে স্বাভাবিক হয়। ইসমত আন্টি জানে তার উপর ভয়ঙ্কর জাদু করা হয়েছে। এরপর তারা বাড়িতে ফিরে আসে। বাথরুম থেকে চুল আর পুতুল পাওয়া যায়। পরে জানা যায় সবই ছিল ভুয়া। শেষে পরী জানতে পারে সত্যটা, কোরআনই সবকিছুর করেছে। তার মা পরীকে বাঁচাতে এতদিন আসছিল। পরী কবর থেকে আসল পটলি এনে মৌলভী সাহেবের কাছে দেয়। তার জাদু কাটানো হয় আর কোরআন পালিয়ে যায়। পরী স্বস্তি পায়, সে মা হতে চলেছে। তবু তার মনে অস্থিরতা থেকে যায়। আর এর মধ্যেই এই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, যদি এই গল্পটি থেকে 1 সেকেন্ডের জন্য আপনি ভয় পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেন এবং ভয়ঙ্কর কিন্তু রিয়েলিস্টিক মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানাবেন আপনি হলে কি শেষ মুহূর্তে সত্যটা বুঝতে পারতেন।